নমস্কার বন্ধুরা, অসীমাজ আপসাইকেল কর্নারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি যে ক্রাফটটা বানাতে চলেছি সেটা একটু অন্য ধরনের বানানোর চেষ্টা করেছি। এটা শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে কেন এটাকে আমি অন্য ধরনের বলেছি। এখানে আমি প্রথমে যেটা ব্যবহার করছি, দেখো এটা না পুরনো একটা ডায়েরির কভার, যে কার্ডবোর্ড থাকে সেইটা। পুরনো ডায়েরির পেজগুলো সব শেষ হয়ে গেছে, তো আমি ওই কভারটাকে ফেলিনি, কভারটাকে এই ক্রাফটে ব্যবহার করেছি। তারপরে সেটাকে দেখো এখানে আমি ওই ব্রাউন পেপার দিয়ে মুড়ে নিচ্ছি। ব্রাউন পেপারটাও কিন্তু আমি কিনে আনিনি, এটা ব্লিঙ্কিটের যে ব্যাগগুলো থাকে সেটাকে এখানে ব্যবহার করেছি, এবং সেটাকে আমি ফেভিকল দিয়ে ভালো করে এর সঙ্গে আটকে নিচ্ছি। বন্ধুরা, আমরা যখন ফেভিকল দিয়ে কোনো জিনিস আটকাই, তখন কিন্তু ওটাকে যদি তোমরা হাত দিয়ে বা কোনো তুলির সাহায্যে স্প্রেড করে নাও, তাহলে কিন্তু খুব অল্প গ্লু দিয়ে এটা করা সম্ভব হয়। মানে বেশি গ্লু এখানে নষ্ট হয় না এবং খুব তাড়াতাড়ি এটা জুড়ে যায়। এরকমই বেশ কিছু ছোট্ট ছোট্ট টিপস দিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, এখনও অনেক কিছু টিপস তোমাদের দেওয়া বাকি রয়েছে, তোমরা দেখতে থাকো। আশা করি এই টিপসগুলো তোমাদের কাজের ক্ষেত্রে অনেক সাহায্য করবে। এখানে দেখো বন্ধুরা, আমি মোল্ডিড ব্যবহার করেছি। এটা একটা এয়ার ড্রাই ক্লে। মোল্ডিড ব্যবহার করতে গেলে এর ভেতরে প্যাকেটের দুটো প্যাকেট থাকে, একটা হার্ডনার, একটা রেজিন। এই দুটোকে সমান পরিমাণে মিশিয়ে নিতে হয়। আমি এখানে তাই করেছি। ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা বিভিন্ন শেপ দিয়ে এই ক্রাফটগুলো বানিয়ে থাকি। এখানে আর একটা জিনিস বলে রাখা খুব দরকার, যে মোল্ডিড ক্লে তোমরা যদি প্রথম কেউ ব্যবহার করো তোমরা দেখবে হাতে ভীষণ জড়িয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু পাউডার ব্যবহার করতে পারো। আমি খুব ভালোভাবেই পাউডার এখানে ব্যবহার করেছি। পাউডার ব্যবহার করে তুমি এটাকে প্লেনও করতে পারো। অনেক সময় থাকে না, ক্লেটাকে স্মুথ করার দরকার হয়, প্লেন করার দরকার হয়, তখনও যদি তুমি পাউডার দিয়ে ওটার উপর ঘষো, আস্তে আস্তে ওটা প্লেন হয়ে যায়। তো এটা তোমরা তোমাদের কাজ করার সময় ব্যবহার করে দেখতে পারো। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বেশ কিছুটা কাজ আমাদের এখানে এগিয়ে গেছে। এখানে কিন্তু দেখো আমি যেগুলো বানাতে চেষ্টা করছি, সেগুলো যে কী বানাচ্ছি তোমরা কি কিছু বুঝতে পারছো? প্রথমে তো আমি একটা জানালা বানানোর চেষ্টা করেছি। এখন আমি একটা মানুষের ফেস, মুখ তৈরি করার চেষ্টা করছি। আমার কিন্তু মোল্ডিড দিয়ে এই মুখটা তৈরি করতে বেশ প্রবলেমই হচ্ছে, আমার অসুবিধাই হচ্ছে। তোমরা কি কখনো কেউ মোল্ডিড দিয়ে এরকম কাজ করেছো? যদি করে থাকো, সেটা কিভাবে করেছো যদি আমাকে একটু জানাও। কারণ আমি ঠিকঠাক যেভাবে শেপটা দিতে চাইছি ঠিক সেটা আনতে পারছি না। যদি তোমাদের কাছে এটা নিয়ে কোনো টিপস থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও, তাহলে আমার কাজের ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা হবে। এবারে তোমাদের বলেই দিই যে আমি আজকের অ্যাকচুয়ালি এই ক্রাফটটা কিসের জন্য বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি, সামনে মাদার্স ডে আসছে, তো সেই উপলক্ষেই আমি এই ক্রাফটটা বানাচ্ছি। সমস্ত মায়েদের জন্যই হয়তো বলতে পারো এই জিনিসটা বানাতে চলেছি আমি। আসলে আমাদের মায়েরা, আমাদের যে জেনারেশন, এই জেনারেশনের মায়েরা কখনো নিজেদের ভালো লাগা, নিজেদের মন্দ লাগা এগুলো কখনো মুখ ফুটে বলেনি, কিন্তু তাদেরও তো ইচ্ছা করতো খোলা আকাশের দিকে তাকিয়ে দাঁড়াতে। তাদেরও তো জানলার কাছে মুখ দিয়ে দাঁড়িয়ে বাইরের প্রকৃতিটাকে দেখার ইচ্ছা হতো, কিন্তু তারা সময় হয়তো পায়নি, বা তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি তাদেরকে এটা করতে দেয়নি। তো আজকে আমার ভেতর থেকে এই জিনিসটা এলো যে সমস্ত মায়েরা যেন একটা খোলা জানালা পায়, যে জানালা দিয়ে তারা বাইরের প্রকৃতিটাকে, পৃথিবীটাকে দেখতে পারে।
তো আমার এই ক্রাফটের মধ্যে আমি এই ভাবনাটাকে কিছুটা যতটা ভেবেছি ততটা তো আনতে পারিনি, কিন্তু কিছুটা আমি এখানে আনার চেষ্টা করেছি। এটাকে যদি আরও মডিফাই করে আরও ভালো কিছু করার আইডিয়া তোমাদের মাথায় এসে থাকে, আমাকে একটুখানি শেয়ার করো। এখানে দেখো আমি ওই জানালার ভেতরের কালারটা একটু অকার ইয়েলো টাইপের কালার দিয়েছি, কিন্তু পরে কাজটা করতে গিয়ে লাস্টে গিয়ে মনে হলো যে এইখানে এই কালারটা ঠিক ভালো লাগছে না, তাই আমি আবার লাস্টে এই কালারটাকে চেঞ্জ করে কিছুটা স্কাই ব্লু কালারের মতো করেছি। তো এরকমই কাজ করতে গিয়ে যা প্ল্যানিং থাকে আমাদের, তা সব সময় করতে গিয়ে মনে হয় যে না, এটা ঠিক এখানে সুইটেবল নয়, তখন চেঞ্জ করতেই হয়। তো সেইভাবেই এখানে আমাকেও চেঞ্জ করতে হয়েছে। আর ভিডিওর সমস্ত ক্লিপসগুলো তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এইটা কালার করতে অনেকটাই টাইম লেগেছে এই কাজটা করতে। তো পুরো কাজটা দেখাতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যেত। সেই জন্য যেগুলো মনে হয়েছে তোমাদের দেখাতে পারলে তোমাদের কোনো কাজে লাগবে, তো সেগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো, যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলের কাজ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অনেক করে শেয়ার করো তোমাদের বন্ধু, তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় পরিজনের কাছে অনেক করে শেয়ার করো। আর এইভাবে আমাকে তোমাদের ভালোবাসা দিয়ে যেও। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন আশা নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সকলে ভালো থেকো। নমস্কার।